মনে হইতেছে যে তুমি কান্না করলে সে তোমারে শান্তি দিবে। শুনেন, এখন যেখানে যাইতেছি এমন নিরিবিলি আর শান্ত জায়গা ভাবতেই পারবেন না যে বাংলাদেশে কোথাও আছে। যে জায়গাটায় গেলে মন শান্ত হয়ে যাবে, চোখ আটকে যাইবে। আর এটা হলো সূর্যমুখী বাগান। এই বাগানের গল্প আরেকদিন বলবো কোনো একটা ভিডিওতে। যাইতে যাইতে রাস্তায় এত সুন্দর দৃশ্য, আর ওই পিছনে চলে গেলে সুইচ গেট, এখান থেকে পানি ছাড়ে। আর ওই যে বড় বড় সাম্পান, ওই সাম্পান দিয়ে মাছ ধরে কিন্তু জেলেরা। গাড়িতে বসে বসে সুন্দর ভিডিও ধারণ করতেছি, এর মধ্যে দেখলাম পুতলাটা আমার কোলে ঘুমায় পড়ছে। কি যে শান্তিতে ঘুম দিচ্ছে বড় মার কোলে। ওরে দেখে তো আমারও ঘুম পাইতেছে, তো ওরে ঘুমে রেখে আমরা সেই চলে গেলাম শান্তির জায়গায়। কুয়াকাটা যাওয়ার পথে এই রাস্তাটা দেখে থাইমে গেলাম, তো চিন্তা করলাম এই রাস্তাটায় না গেলেই তো নয়। জায়গাটার নাম হলো মিষ্টিপাড়া বা রাখাইনপাড়া। রাখাইন সম্প্রদায়ের ছোট্ট ছোট্ট গ্রাম, চারপাশে শান্ত আর নিরিবিলি। এখানে আছে রাখাইন জাদুঘর, যেটা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের প্রবেশ মূল্য 10 টাকা, 20 টাকা। 10 টাকায় যদি থাকে তাহলে আপনি বুদ্ধ মূর্তি আর কুয়া দেখতে পারবেন, আর যদি 20 টাকা নেন তাহলে আপনি পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। তাই আমরা 20 টাকা টিকিট নিলাম। কেডাইয়া খালি বুদ্ধ মূর্তি আর একটু কুয়াটাই দেখে, পুরাটাই একটু দেখি, একটু শান্তি নিয়ে যাই। টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশদ্বারে কত সুন্দর সুন্দর ফুল, টগর ফুল গাছ, কি শান্তি। ভিতর দিকে প্রবেশ করতে করতে আমরা যা দেখলাম তা ভাষায় বোঝানো মুশকিল। সামনে দাঁড়ায় আছে মূর্তিটার দিকে চাইলে মাথা নিচু হয়ে যাবে আপনা আপনি। বৌদ্ধ মূর্তির মুখের দিকে তাকাইলে বোঝায় এ কেমন কোমলতা, মানে বলতেছে তুই ভয় পাইস না, তুই ঠিক আছিস, আমি আছি তোদের সাথে। বুদ্ধদেবের মূর্তির পাশে ঠায় দাঁড়ায় রইলাম কতক্ষণ, মানে কিছু কইতে পারতেছিলাম না, মনে হয় যেন আমারে কিছু বলতে চাইতেছিল। মূর্তির চোখের এমন চাউনি, মনে হইতেছে যে তুমি কান্না করলে সে তোমারে শান্তি দিবে। মন্দিরের ভেতরে চারপাশটা কিছুক্ষণ ঘুরলাম। চারিদিকে ধূপের গন্ধ, ফুলের গন্ধ, মানে সেই রকম অদ্ভুত একটা শান্তি। এরপরে আমরা চলে গেলাম কুয়াটা দেখতে। এই সবাই নাকি বলে এই কুয়াটা দিয়ে নাকি কুয়াকাটার নাম, কিন্তু আসলে না। কুয়াকাটার নাম যে কুয়াটা দিয়ে হয়েছে সেই কুয়াটা এখানে না, সেই কুয়াটা কুয়াকাটাতেই অবস্থিত। এরপরে আমরা যে 20 টাকা মূল্যের টিকিট নিচ্ছি, সেই টিকিট দেখার জন্য আমরা আরেক জায়গাতে যাচ্ছি, মানে আরেকটা গেট আছে সেই গেটের মধ্যে। তো যাইতে যাইতে কত রকমের যে ফুল, এই ফুল আমি জীবনেও দেখিনি, নামও জানি না। তো এই ঘরটা দেখেন কত সুন্দর, কারা থাকে তা জানি না ভিতরে, কিন্তু ঘরটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর চারপাশে এত ফুলের সমারোহ, এত ফুল এত ফুল, আমি মানে ফুলে ফুলে পাগল হয়ে যাচ্ছিলাম। মনে হয় যেন আমার যদি এই বাড়িটা হইতো তাহলে আমি এই ফুল বাগানগুলোর মালিক হতে পারতাম। কইতে পারেন এক রকমের এইটা কিন্তু ট্রাভেল ব্লগ না, এইটা হলো একটা শান্তির ব্লগ, মানে শান্তির এক টুকরা গল্প। এই যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমরা মন্দির থেকে বের হওয়ার পরে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো। পেটের মধ্যে খুব শোষ করতেছে, ক্ষুধা লাগছে, কিন্তু সব থেকে বড় বিষয় হলো আমাদের পানির পিপাসা লাগছে। তাই আমরা একটু ডাব খোঁজ করতেছিলাম কোথাও ডাব আছে কিনা। মা ডাবের যে দাম চাই, তার ডাব আর খাওয়া লাগবে না। তো ডাব খুঁজতে খুঁজতে আমরা আরো দেখতেছিলাম এই জায়গার দোকানপাটগুলো। এইখানে দোকানপাটগুলো দেখতে দেখতে যা বুঝলাম, আপনি এখানে রাখাইন উপজাতিদের সবকিছুই পাবেন, সবকিছু আপনার হাতে নাগালে থাকবে, কিন্তু এর একটা দ্বারা দিয়ে কিনতে হইবে, কি আর করার। এরপরে পাইয়ে গেলাম আর একটা ডাব। এখন এই মামাই বলতেছে ডাব 120 টাকা হইলে খাইবেন, না খাইলে নাই। তো তারপরে মনে হয় 100 টাকা দিয়েই মনে হয় ডাবটা নিছি, নাকি 120 টাকা দিয়ে নিছি। ওইদিকে আমাদের মেশো বলতেছিল দূর এই সমস্ত ডাব কি 120 টাকা দিয়ে খায়, 60-70 টাকা দিয়ে ডাব কিনা যায়। তো আর কি করবো, যেখানে এক জায়গাতে গেছি, এটাও তো একটা টুরিস্ট এরিয়া, এই জন্য ওদের কাছে দাম অনেক বেশি। তারপরে বললাম যে ভাই একটা ডাব দেন। এখন আমরা এলাম অনেকজন মানুষ আছি, কেউ ডাব খাইতেছে না। তো আমার স্বামী ডাব খাবে, মেয়েরা ডাব খাবে, আর ডাব খাবো আর লেওয়া খাবো না, এটা কি হয়? লেউ লেউ করে লেওয়া তো খেতেই হবে। আর আমার ছোট মাইটা লেওয়াটা খুব পছন্দ করে, তো আমি লেওয়াটা ওঠানোর পরে আগে আমার ছোট মাইয়ারে দিলাম। ও খাইলো, ও খাইয়া খুব শান্তি পাইলো। আর আমরা 3 জনে ডাব খাইলাম। আর এই যে সেই বিখ্যাত ম্যানহল, যেখানে আমি উষ্টা খাইয়া পড়ে গেছিলাম। এরপরে এখানে টুকটাক জিনিসপত্র দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির পথে আবার ফিরবো। না সরি, বাড়ি না, এরপর যাব আমরা আর এক জায়গাতে, মানে কুয়াকাটাতে যাব। আর পুতুলের জন্য এই টুনটুনিটা কিনে আজ বিদায় নিলাম। সেই পর্যন্ত ভালোই থাকবেন। পরবর্তী ব্লগ কিন্তু কুয়াকাটা।